দেখতে দেখতে এক বছর কেটে গেল, চলে আসলো রমজান মাস। সবাইকে জানাই এনজি ফুয়াদ এআই ইউটিউব চ্যানেলের থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। এই রমজান মাসে আমাদের যতটুকু খাবার প্রয়োজন তার বেশি আমরা অপচয় করব না এবং অন্যদেরকে খাবার দিয়ে সাহায্য করব এবং কাপড় দেব। অনেকজনে আছে ভালো ভালো খাবার খাইতে পারে না, আমাদের যে 3টে খেজুর দিয়ে ইফতার হয়ে যায়, যে আমাদের কাছে 5টা থাকে 2টা প্রতিবেশীদের দেব এবং এই মাসে আমরা আমাদের পাপে মোচন করব। এটা হলো রহমতের মাস। এই মাসে যে 1 টাকা দান করা হয় 170 গুণ বৃদ্ধি পায়। আপনারা আপনাদের যে টাকা পয়সা থাকে তাহলে একটা পরিবারের দায়িত্ব নিতে পারবেন। এই মাসে আসুন আমরা দান করি এবং সবাইকে সালাম দেই, নামাজ পড়ি। এই মাসটাতে খুব রহমত হয় আল্লাহর। আর আল্লাহ বলছেন যে কোনো ব্যক্তি যদি 1 টাকা দান করে আমি তাকে 1 টাকা মানে 2 টাকা দিবে। সেরকম যে রমজান মাসে 1 টাকা দান করি তাহলে আল্লাহ আমাদের 70 গুণ বৃদ্ধি করে দেবে। তাহলে 1 টাকা দান করলে 70 টাকা আমাদের ফির ব্যাক দিবে। তাই আল্লাহ বলেন যে আমার বান্দা আরেক বান্দাকে দান করবে তাহলে আমি তার দানের বিনিময়ে তাকে ডাবল দিব। কারণ আল্লাহ দেয়, সে জায়গা তুমি যদি দাও তাহলে কি আল্লাহ বলে যে আমি তো রিজিক দাতা, তুই দিচ্ছিস কেন? তোর রিজিকের ভাগ থেকে যা, তোর রিজিক বাড়িয়ে দিলাম। অন্য অন্য দিনে সেটা থাকে 1 গুণ, মানে তুমি যদি 1 টাকা দাও তাহলে 2 টাকা দিবে। তাহলে রমজান মাসে যদি তুমি 1 টাকা দাও তাহলে 70 টাকা পাবা। তাহলে হিসেব করছো এই রমজান মাসে কত নিয়ামত। আর এই রমজান মাসে যদি তুমি নামাজ পড়ো 1 রাকাত তাহলে 70 রাকাতের সওয়াব পাবে। এই রমজান মাসে যদি নফল সালাত আদায় করো 1 রাকাত তাহলে তোমার ফরজ সালাতের একটা নেকি হয়ে যাবে, বুঝছো? আশা করি বুঝতে পেরেছো। তাই তোমাদের এখন উচিত একটা পরিবার দেখাশোনার এবং আশেপাশে যত পরিবার আছে অভাব দরিদ্র ফ্যামিলি তাদেরকে তোমাদের দেখে রাখা উচিত আমি মনে করি। আর দোকানদার ভাইরা জিনিসের দাম একটু কমাই নেবেন রমজান মাসে। অন্য মাসে কত নেন, তবে রমজান মাসে একটু দাম কমাই নেবেন, হ্যাঁ। কারণ বেশি অতিরিক্ত দাম রমজান মাসে নেবেন না। আর ইফতার মাহফিল না করে ওই টাকাটা অভাব দুঃখীদের দিবেন, তাহলে তাদের পরিবারটা অনেক সুন্দরভাবে চলে যাবে। আমাদের বাংলাদেশে এখন মনে করেন 20 কোটি লোক, 20 কোটি লোকের মাঝে এখন 15 কোটি ধনী পরিবারে আছে, মানে মধ্যবিত্ত 5 কোটি। মানে বাংলাদেশের গড় হিসেবে 4 কোটি পরিবার আছে। এখন 4 কোটি পরিবারের মধ্যে 3 কোটিরাই ধনী, মানে একটু অর্থ আছে। এই 3 পরিবার মিলে যদি এক পরিবারের দায়িত্ব নেওয়া হয় তাহলে তাদের পরিবারটা অনেক হবে, মানে সচ্ছল হবে। এবং এই মাসে আপনারা জাকাত দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের জাকাত যদি 1 লক্ষ টাকা থাকে তাহলে 2.5%। আপনারা যদি মানে 100 টাকা হয় তাহলে 2.5 টাকা 100 টাকাতে আপনারা এই সময়ে আপনাদের জাকাত দেওয়ার চেষ্টা করবেন। এবং রমজান মাসের সবাইকে ইফতার দিবেন, আনন্দ থাকবেন, উল্লাসে থাকবেন, সারাদিন কোনো পাপ কাজ করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আর এই রমজান মাসটাতে নিজেদের পাপটা মোচন করে নেবেন যাতে, কারণ এই মাস বছরে একবার আসে। বলা যায় যে কখন এই মাসটা মনে করেন পরের বছর আপনি বেঁচে না থাকতে পারেন, আল্লাহ নিতে পারে। তাই আশা করি এই মাসে আপনি আপনার পাপগুলোকে শুধরে নেবেন। আসসালামু আলাইকুম।